সালামু আলাইকুম। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আজকে আমি আপনাদের বলতে চাই। আমরা অনেক সময় একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক মানুষকে জিজ্ঞেস করি। আমি হয়তো চিন্তা করছি যে আমি একটা ডিসিশন যেটা আমার জন্য খুব সিগনিফিক্যান্ট। কিন্তু আমি যেটা করি আমি অনেক মানুষকে জিজ্ঞেস করি। ভাই, বোন, বাবা, মা, চাচা, খালু, বন্ধু, বান্ধব, অমুক ভাই, তমুক ভাই, রাস্তায় যাকেই পাই জিজ্ঞেস করি। আমার হয়তো আসলেই কোনো নির্দিষ্ট একটা জায়গায় ঝোঁক আছে। আমি খুঁজি যে আমি মানে এমন কাউকে যে আসলে ওই ঝোঁকের প্রতি আমাকে আগ্রহী করবে। এটা একটা সমস্যা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমরা কখনোই ডিসিশন নেওয়ার জন্য ৩ জনের বেশি মানুষকে জিজ্ঞেস করব না। এই ৩ জন কে থাকবে সেই বিষয়ে সাবজেক্ট এক্সপার্ট। যেমন আপনি যদি বিসিএস চাকরি করবেন কি করবেন না জানতে চান, আপনাকে বিসিএস এ কোয়ালিফাই করেছে এমন তার সাথে বসতে হবে। অথবা বিসিএস চাকরিকে ভালো মনে করে না, প্রাইভেটে অনেক উপরের লেভেলে কাজ করছে এমন কারোর সাথে বসতে হবে। ধরেন আপনি আমেরিকায় পড়তে যেতে চান, এখন আমেরিকায় যিনি পড়ছেন অলরেডি থাকছেন তার সাথে আপনাকে বসতে হবে, আপনার সাবজেক্টের কারোর সাথে বসতে হবে। এখন আপনি এমন একজনের সাথে কথা বলেন, সে আমেরিকায় না, সে ইউকেতে থাকে, আপনি হয়তো ইকোনমিক্সের স্টুডেন্ট, আপনি জিজ্ঞেস করছেন সাইকোলজি স্টুডেন্টকে, তাহলে কিন্তু হবে না। সো প্রথম প্রিন্সিপাল হলো আমাকে ৩ জনের বেশি মানুষ জিজ্ঞেস করা যাবে না যারা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। সেকেন্ড যে জিনিসটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হলো আমাকে 30 দিনের একটা ফ্রেম মেনটেন করতে হবে, 30 days। সো এনি মেজর ডিসিশন, এটা আমার ডিভোর্স হবে কি ডিভোর্স হবে না, কোনো একটা মেয়েকে পছন্দ করবো কি পছন্দ করবো না, কই যাব যাব না, কি পড়বো পড়বো না, ম্যাক্সিমাম 30 days। আমি এর মধ্যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করব, আমি মানুষকে জিজ্ঞেস করব, আর আফটার 30 days আমি যে ডিসিশনটা নিয়েছি সেটাতে স্টিক থাকবো। আমি এটাতে কখনোই ফ্ল্যাকচুয়েট করব না। এটা খুবই জরুরি, কারণ আমরা কখনো আসলে দুইটা জীবন যাপন করতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসলে আমি আরেকটা মেয়ের সাথে থাকলে কেমন হতো আমি কখনো বুঝতে পারবো না।